গাইস, মহাশিবরাত্রির সবাইকে জানি। যেহেতু আজ শিবরাত্রি, তাই সবাইকে শিবরাত্রি জানিয়ে আমি আজকে আমার সেকেন্ড ব্লগ আবার চালু করলাম। সেকেন্ড বলাটা ভুল, মানে আবার একটা নতুন ব্লগ চালু করলাম। আর এটাই হবে আমাদের আজকে দীঘার লাস্ট ব্লগ। কারণ তোমাদের আগে যেহেতু বলেছিলাম যে ব্লগটা অনেক বড় হয়ে যাবে এত মানে ভিডিও পোস্ট করলে, সেই কারণে হয়তো ছোট ছোট করে আমি তোমাদেরকে ব্লগগুলো পোস্ট করছিলাম, দেখতেই থাকো। তো রুম থেকে ঘুরতে যাওয়ার জন্য বেরাচ্ছিলাম, হঠাৎই দেখি রুমের বাইরে দেখো আমাদের বজরংবলী, দেখো এতগুলো মানে তার ছানা পোনা সব নিয়ে এসে বসে রয়েছে রুমের বাইরেই। তো আমরা ওখান থেকে দেখে কয়েকটা ভিডিও করে তো বেরিয়ে গেলাম, মানে হোটেলে খেতে যাওয়ার উদ্দেশ্যে। খেয়ে দিয়ে আমরা যাব সি বিচে, যাব একটু ঘুরতে যাব। তো দেখতেই থাকো। আর কিছু কিছু ভিডিও হয়তো এদিক ওদিক হয়ে গেছে, কারণ মাঝখানে ভিডিওগুলো অনেক কটা ডিলিট হয়ে গেছে, যার কারণে হয়তো রিপিট ভিডিও কয়েকটা তোমরা দেখতে পাবে। তো কিছু আমার মানে এডিট করাতে একটু এদিক ওদিক হয়ে গেছে, কারণ যেহেতু বললাম ভিডিও ডিলিট হয়ে গেছে, কটা ঠিকঠাক ভিডিও আমি দিতে পারিনি। তো আমরা এসে পড়েছি খাওয়া দাওয়া করে, ফাইনালি দেখো সি বিচে চলে এসেছি। তোমাদের দেখানোর চেষ্টা করছি, দেখো সি বিচে আমরা কোথায় কোথায় ঘুরেছি। আর এই ভিউটা দেখো গাইস, এই ভিউটা দেখো, এত সুন্দর লাগছে ভিউটা। আমি তো ভেবেছিলাম কটা ফটো তুলবো দাঁড়িয়ে, বাট কিছু করার নেই, ফটো আমি তুলতে পারিনি। মানে ঘোরার জন্য, স্নান করার জন্য এতটাই এক্সাইটমেন্ট ছিলাম, তো ফটো আমি তুলতে পারিনি। ভিডিও বানাবো ভেবেছিলাম, সেটাও হয়নি। আর দেখো এখানের মানে সামুদ্রিক কিছু মানে জিনিসপত্রগুলো এত সুন্দর, এদের হাতের কাজ মানে বানানো, দেখো এত ভালো লাগছে জিনিসগুলো। তো আমরা এখান থেকে কিছু কিছু জিনিস কেনাকাটিও করেছি। তো ভাবলাম কিছু ভিডিও নিয়ে নিই। তো কাকিটা আবার জিজ্ঞেস করছিল যে ভিডিও করছো, কিছু কি ফেসবুকে পোস্ট করবে? আমি বললাম না কাকিমা, একটা নতুন চ্যানেল আমি খুলেছি, তো সেই কারণেই ওটাকে মানে ব্লগ ভিডিও ছাড়বো, সেই কারণে ভিডিও শ্যুট করছি। তো কাকিমা বললো হ্যাঁ হ্যাঁ তোলো, অসুবিধা নেই, ঠিক আছে। তো দেখতে থাকো, এত সুন্দর সুন্দর জিনিসগুলো দেখে আর মানে কি বলবো, কোনো ভাষা নেই বলার মতো, এত সুন্দর জিনিসপত্রগুলো। আর ওদের হাতের কাজ যে মানে এত শুষ্ক। তো ওখান থেকে ঘোরাফেরা করে আমরা চলে এলাম সমুদ্রে, স্নান করব ঘোরাফেরা করব বলে। আর এদিকে আমার ছোটো বাবা দেখো, যে নামার জন্য এত বায়না করছিল, ওকে নামিয়ে দেওয়াতে একদম পাথরের মধ্যে দিয়ে দেখো দৌড়াদৌড়ি করতে চালু করে দিয়েছে। আমরা তো খালি ভয় পাচ্ছিলাম এই না পড়ে যায় পড়ে যায়। আর ওর যে প্যান্টটা পরেছিল ওর থেকে বড়, খুলেই যাচ্ছে বারবার খালি। আর দেখো একবার ছেড়ে দিয়েছে আর সেই কি দৌড়ান, দেখো কেউ ধরতেই পারে না ওকে। আর খালি টলবল টলবল করে এদিক ওদিক এদিক ওদিক হয়ে যাচ্ছে। দেখো দেখো গাইজ, দেখো আমার এত ভালো লাগছিল। এই ফার্স্টবার ও মানে দীঘায় এলো, ও মানে এই তো 1 বছর 7-8 মাস হতে চললো। তো এই প্রথম ও এলো দীঘায় আমাদের সাথে। তো ওর এই ভিডিওগুলো করা থাকলো, ও হয়তো বড় হলে সেই ভিডিওগুলো ও দেখতে পাবে। তো এখান থেকে ঘোরাফেরা করে গাইস আমরা চলে গেলাম গাড়ি ধরবো বলে। তো দেখো দেখতেই পাচ্ছ, এখান দিয়ে আমরা একটা অটো, না সরি টোটো বুক করেছিলাম। টোটো বুক করে আমরা চলে গেলাম ওল্ড দীঘায়, সরি ওল্ড দীঘাতে তো আমরা ছিলাম, নিউ দীঘায়। নিউ দীঘায় ঘুরতে যাওয়ার জন্য তারপরে আবার মাঝখানে কথা হলো যে না নিউ দীঘায় গেলে হবে না, আমরা যাব উদয়পুরে। কারণ জল যেহেতু এখনও নামেনি, উদয়পুরে তো সবার ফার্স্টে জল নামে। আর ওল্ড দীঘাটা কী বলতো, সব থেকে মানে নিচু জায়গা, ওইখানটা জল খুব দেরিতে নামে। তো যেহেতু উদয়পুরে জল নেমেই যাবে, সেই জন্য আমরা ঠিক করলাম চলো যাব উদয়পুর। তো দেখো বাবা আসছে। তো উদয়পুরে যাওয়ার জন্য আমরা বেরিয়ে গেছি। উদয়পুরে টোটো ধরে দেখতেই পেলে আমরা গাড়িতে করে এলাম। তো অলরেডি পৌঁছে গেছি আমরা উদয়পুরে। আর এখানে এসে দেখো কি দেখলাম। তো গাইজ দেখতেই পাচ্ছ, ওদেরকে দেখে আমার মানে এমন একটা লাগছিল যে না একটু এডিটিং তো করে দেওয়াই যায়, এত সুন্দর ডান্স করছে হাজব্যান্ড ওয়াইফ মিলে। তো
ওদের মানে ওরা এনজয় করছিল, তো আমি একটু ভিডিও করে নিলাম। পরে অবশ্য দিদিটা এসে বলেছিল যে তুমি কি ভিডিও করছিলে? আমি বললাম হ্যাঁ, তোমরা এত এনজয় করছো দেখে ভালো লাগলো তাই। ওরা কিছু বলেনি, প্রবলেম কিছু ছিল না। তো তারপরে গাইস আমার বাবার ডান্স দেখো, এদের ডান্স দেখো, হঠাৎ করে আমার বাবারও দেখছি সেই অবস্থা। সব বন্ধু বান্ধব মিলে আমাদের যারা যারা সবাই এসেছিলো সব মিলে দেখি ডান্স করতে চালু করে দিয়েছে। গাইস দেখতে থাকো। তো গাছ দেখতেই পাচ্ছ, তারপরে এরা মাঝখানে একবার বলেছিল যে ঘোড়ায় চড়বো, তো তখন ক্লিপটা নেওয়া হয়েছিল, আমি দিতে ভুলে গেছিলাম, তো এখন সেই জন্য ক্লিপটা দিয়ে দিলাম। আর আমার ছোটো বাবা তো দেখো বসে কি আনন্দ পাচ্ছিল, দেখো গাইজ দেখো। আর এরা কিন্তু এদের ডান্স থামায়নি, এরা এদের ডান্স করেই যাচ্ছে পাগলের মতো। এই মানে কি ডান্স করছে ভগবান, আমি খালি দেখছি আর হাসছি আর ভিডিও করছি। দেখো গাইজ দেখতে থাকো শুধু। जीवन है ये इंसानों का चारा, खंजर शुद्ध करे देवी करे भी तो क्या करे, यही है दुनिया क्या करे। रहना तू होशियार नहीं तो खाएगा चारा तुझको। তো ফাইনালি গাইজ অনেক এনজয় করার পর আমরা চলে এলাম আমাদের হোটেলের রুমে। তো রুমটা দেখতেই পাচ্ছ তোমরা, আমরা যাচ্ছি রুমের দিকেই। তো আমাদের এটা মানে অ্যাকচুয়ালি আত্মীয়ই হয়, আমার মেসোর ভাই এরকম মানে এরকম কিছু একটা, তো তাদেরই লজ এটা। আর এই লজের পরিষেবা কিন্তু খুবই ভালো, লজের রুম যেরকম সেরকম মানে স্টাফেদের ব্যবহার সবটাই মিলিয়ে খুবই ভালো। আর আমরা এখানে ছিলাম মিনিমাম 5 দিন হয়ে গেল, তোমরা দেখতেই পাচ্ছ 1 সপ্তাহের কাছাকাছি ছিলাম। তো সবাই খুবই ভালো। আর আমি ঘরে ভিডিওগুলো করতে পারিনি কারণ আমার হাত তালা ছিল গেটে, হাতে চাবি ছিল, এক হাতে ফোন ছিল। আর সব কিছু হওয়ার পর আমরা রেডি হয়ে চলে এলাম আবার সমুদ্রে ঘুরতে, একটু রেস্ট নিয়েই। তো দেখতেই পাচ্ছ এবার রাত্রে আমরা ঘুরে টুরে আবার রুমের দিকেই রওনা হলাম। তারপরের দিন সকালবেলা ভোর ভোরে ফাইনালি চলে এলো আমাদের রওনা হওয়ার পালা, আমাদের কলকাতা। তো দেখো গাইজ দেখতেই থাকো, আমরা বেরিয়ে গেছি ট্রেন ধরবো বলে দীঘা স্টেশনে। তো রাত্রে মানে ভোরবেলার দিকে এতটাই কুয়াশা ছিল, দেখো গাইজ তোমরা দেখতেই পাচ্ছ কিচ্ছুই দেখতে পাওয়া যাচ্ছিল না, এত কুয়াশা ছিল। আর ফাইনালি আমরা ট্রেনে চলে এলাম, বসে গেছি ট্রেনে সবাই মিলে, দেখতেই পাচ্ছ। তো আমার যে ফ্রেন্ডগুলো ছিল ওরা সেদিনকে আসেনি, ওরা পরের দিন বেরাবে বলে। আর যখনই গাইস এই দীঘার যে দেখলে পোস্টারটা চলে গেল, মনটা এতটাই খারাপ হচ্ছিল, বাট কিছু করার নেই, এখানে তো আর থাকা যাবে না সারা জীবন। তো যার কারণে আমরা ট্রেনে উঠে আমাদের কলকাতায় যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। তো গাইজ দেখতে থাকো, খুবই মনটা খারাপ ছিল সকলেরই। আস্তে আস্তে আমরা চলে এলাম কোলাঘাটের দিকে, দেখো কোলাঘাটের ভিউটা দেখো গাইজ, এত সুন্দর লাগছিল। তো গাইজ আজকের মতো এই ভিডিওটা আমাদের লাস্ট ভিডিও, দীঘার মানে লাস্ট ভিডিও এটা। এরপরে নতুনত্ব আরও ভিডিও আসতে চলেছে, তো তার জন্য তোমাদের আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, লাইক করো একটা প্লিজ, আর শেয়ার করে দিও। আজকের মতো এইটুখানি, সবাই ভালো থেকো সুস্থ থেকো আশা করি। আর আমার সাথে এইভাবেই সারাটা দিন মানে জীবন পাশে থেকো। এক্সাইটমেন্ট একটু উল্টোপাল্টা বলে ফেলছি, কিছু বলে থাকলে ক্ষমা করে দিও। থ্যাংক ইউ।